আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, এসএসসি 26,000 চাকরি কি সবার বল থাকবে? চাকরিরাদের বড় সিদ্ধান্ত এবার। তো মুখ্যমন্ত্রী এই বিষয়ে কি সিদ্ধান্ত নেবেন, এটাই কিন্তু এখন দেখার বিষয়। তো গতকালে আমরা আশা করি জানি এসএসসি স্ট্যান্ড পরিষ্কার, স্ট্যান্ড ক্লিয়ার, ঠিক আছে। এসএসসি তরফ থেকে কি বক্তব্য পেশ করা হয়েছে গতকালকে, চ্যানেল আপডেট রয়েছে, অবশ্যই আপনারা দেখে নেবেন। রাজ্য সরকার এসএসসি সিডি বিষয়ে কিন্তু আপডেট রয়েছে। তো চাকরি ফেরাবে বর্তমান নতুন রাজ্য সরকার, সেটাই কিন্তু এখন দেখার। এসএসসি 26-এর চাকরি বাতিল হয়েছে, আমরা সবাই জানি। চাকরিহারাদের স্টেপ যে রয়েছে, চাকরির স্টেপ কিন্তু আমাদের জানা রয়েছে। কি কি পদক্ষেপ নিয়েছেন চাকরিহারারা। তো প্রথমত রিপিটিশন ছিল, এদিকে কিছু এসএলপি ছিল, তারপর শেষমেশ কিউরি পিটিশন দায়ের করেছেন চাকরিহারারা। তাতেও কিন্তু কোনো কিছু ফায়দা হয়নি এখনও পর্যন্ত। তো রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু কোনো কিছু স্টেপ নেওয়া হয়নি এখনও পর্যন্ত। এর আগে রাজ্য সরকার যখন ছিল তখনও কিন্তু কোনো রকম স্টেপ নেওয়া হয়নি কিউরিটিপে। তো এখন যে নতুন রাজ্য সরকার বসেছেন, কিউরিটিপে কী খবর হবে সেটা এখনও পর্যন্ত কোনো কিছু ক্লিয়ার নেই। তবে গতকালকে একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে। কোনো অন্যায়ের সঙ্গে যুক্ত না থেকেও চাকরি হারিয়েছেন, তাই ন্যায্য বিচারের দাবিতে ফের পথে নামলেন বাতিল হওয়া এসএসসি 2016 সালের চাকরিহারা শিক্ষকদের একাংশ। গতকালকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সাক্ষাৎ চেয়ে শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করেন যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের সদস্যরা। দাবি তারা ঘুষ দেননি, তাই শিক্ষকতার চাকরি ফেরত চান। সরাসরি আলোচনা বসতে চান মুখ্যমন্ত্রীর সঙ্গে। প্রতিবাদ মিছিল ধর্মতলা পৌঁছলে সেখানে অবস্থান শুরু করে সংগঠন। বিকেলে ধর্মতলা অবরুদ্ধ হয়ে পরে রানী রাসমণি রোডে অবস্থান শুরু করেন প্রতিবাদীরা। সন্ধ্যায় পুলিশ তাদের কয়েকজনকে আটক করে লালবাজার নিয়ে গেছে বলে সূত্রের খবর। আন্দোলনকারীদের দাবি তারা কোনোভাবেই কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না। প্রাতিষ্ঠানিক দুর্নীতির দায়ে চাকরি গিয়েছে 15,000-এরও বেশি শিক্ষকের। 10 বছর শিক্ষকতা করে ফের 2025 সালে যোগ্যতায় পরীক্ষায় বসতে হয়েছিল তাদের। কেউ পাস করেছেন, কেউ পাস করতে পারেননি। আর যারা পাস করতে পারেননি তাদেরই হতে হচ্ছে চাকরি। 31 আগস্ট 2016-এর পর তারা কার্যত কর্মহীন, গোটা পরিবারকে পথে জ্বলে পড়বেন তারা। তবে সম্প্রতি শিক্ষামন্ত্রী দীপক বর্মন জানিয়েছেন, শূন্যপদে নিয়োগ সম্পূর্ণ না হলে সময়সীমা বৃদ্ধির জন্য সুপ্রিম কোর্টে আবেদন করা হবে। কিন্তু যোগ্য শিক্ষকদের কী হবে সে বিষয়টি এখনও স্পষ্ট নয় বলেই দাবি শিক্ষকদের। রাজ্যে পালাবদলে পরেই সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ে শুভেন্দু অধিকারীর একটি ভিডিওর বক্তব্য। তো সেখানে তিনি বলেছেন, আমরা আছি, আমি বলছি বিজেপি সরকার যেদিন হবে যোগ্য তালিকা নিয়ে সুপ্রিম কোর্টে বিজেপি সরকার যাবে, দায়িত্ব আমার। এমনই কিন্তু এর আগে যখন বিরোধী দলনেতা ছিলেন তখন কিন্তু তিনি বলেছিলেন। তো এই ভিডিওটি কিন্তু সত্যতা যাচাই করা হয়নি বলেছে আনন্দবাজার.com। তো শুক্রবারে অ্যাকচুয়ালি গতকালকে মিছিল থেকেও বারবার এই দাবি শোনা যায়, বর্তমান মুখ্যমন্ত্রী যেন ভোটের আগে দেওয়া তার পুরনো প্রতিশ্রুতি পালন করেন। বাসন্তীর এক স্কুল শিক্ষিকা বলেন, কোনো অপরাধ না করেও আমাদের শাস্তি পেতে হচ্ছে। বর্তমান সরকার কোনো আইনি পদক্ষেপ করুক। মিছিলে থাকা অন্য এক শিক্ষকের দাবি, বর্তমান রাজ্য সরকারের কাছে আবেদন 31 আগস্টের আগে সুপ্রিম কোর্টের সামনে বিষয়টি তুলে ধরুক। তো এখানে কিন্তু এসএসসি সিডির পক্ষ থেকেও আন্দোলন করা হয়েছিল। তো এসএসসি সিডি আশা করি আমরা জানি কিছুদিন আগে পরীক্ষা হলো, তার রেজাল্ট কিন্তু এখনও প্রকাশিত হয়নি। তো সিডির কিন্তু এখনও পর্যন্ত কোনো কিছুই পদক্ষেপ নেয়নি রাজ্য সরকার। এদিকে শিক্ষকদের বেতন দিলেও কিন্তু তো সিডির ক্ষেত্রে কিন্তু কোনো কিছুই নির্দেশ দেওয়া হয়নি কোর্টের তরফ থেকে। তো এতদিন ধরে কিন্তু বসে রয়েছেন সিটি কর্মচারীরা। তো চাকরি কি ফেরাবে নতুন রাজ্য সরকার, সেটাই কিন্তু এখন দেখার। অনেক কিছু করছেন চাকরিহারারা নিজের হকের চাকরি ফেরানোর জন্য। তো রাজ্য সরকার বর্তমানে কী সিদ্ধান্ত নেয় সেটাই এখন দেখার বিষয়। যদিও সরকার তরফ থেকে আগে থেকেও পরিষ্কার বলা হয়েছে যে কোর্ট যেভাবে ডিসিশন দেবেন, অ্যাকচুয়ালি কোর্টে যে নির্দেশ সেই নির্দেশ পালন করতে সবাই যেহেতু বাধ্য, তো অবশ্যই সরকারও কোর্টের নির্দেশ পালন করবেন। এখন সুপ্রিম কোর্ট কিংবা হাইকোর্ট যে নির্দেশ দেবেন সেই নির্দেশে কিন্তু পালন করবেন আশা করি। এবং পরবর্তীতে রাজ্য সরকার কী সিদ্ধান্ত নেয় এসএসসি 26-এর চাকরিহারাদের জন্য সেটা কিন্তু এখন দেখার।